আসসালামু আলাইকুম সবাই, কিরকম আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে ফার্স্টে হোয়াইট চকলেট অ্যান্ড ডার্ক চকলেট ভালো মতো বাটারের সাথে মেল্ট করে নিছি। দেন ওইটার মধ্যে আমি 2টা ডিম দিয়ে নিছি। আপনারা ডিমটা 2টা দিলেই, ব্রাউনিতে 2টা ডিম দিলেই বেটার আমার কাছে মনে হয়। একটু 1 পিঞ্চ সল্ট দিয়ে নিলাম। দেন এটাকে ভালো মতো মিক্সড করতে হবে। মিক্সডটা একটু ভালো মতো করলে মানে একটু সময় মতো মিক্সড করে ভালো হয়, তাহলে একটা লাম্পস থাকে না কোনো। দেন আমি 4 টিস্পুন হোয়াইট সুগার অ্যান্ড 5 টিস্পুন ব্রাউন সুগার দিয়ে নিয়েছি। দেন এটাকে ভালো মতো আবার উইস্ক দিয়ে আপনি ভালো মতো মিশিয়ে নেবেন। আর আজকে আমার ভয়েসটা একটু ডাউন লাগতেছে, সরি, এটা একটু মানে করবেন, স্কিপ করবেন। দেন এখানে চকলেট ইমলশন অ্যান্ড ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। পরে আলাদা একটা বাটিতে আমি চকলেট, কোকো পাউডার অ্যান্ড ময়দা, ওটা ভালো মতো আমি ছেঁকে নিচ্ছি। আমি 2 কাপ ময়দা দিচ্ছি, 1 কাপ ময়দা দিচ্ছি আর হাফ কাপ কোকো পাউডার দিচ্ছি। দেন আমি ওইটাকে ভালো মতো ছেঁকে নেওয়ার পর চকলেটের যে মিক্সটা আছে ওইটা সুন্দর মতো ব্রাউনিশ মানে ইসের সাথে আমি মিক্সড করে নিচ্ছি, ফ্লোরের সাথে। আর এই চকলেটটা যতটা পারবেন, যত সময় করে মিক্স করবেন তত স্মুথ হয় ব্যাটারটা। মিক্স করা প্রায় হয়ে গেছে। মিক্স করার পর আপনি একটু রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর আপনি এটার মধ্যে একটু গরম পানি দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পানিটা কতটুকু লাগবে। পানিটা দিয়ে তারপরে আপনি সুন্দর মতো আরও ভালো মতো মিক্সড করে তারপর হোয়াইট চকলেট আর মিল্ক চকলেটের আমার কিছু এক্সট্রা আমি চিপস মানে কেটে নিচ্ছিলাম, আসলে চিপস না মানে এক্সট্রা একটু মানে কেটে নিচ্ছিলাম। কেটে নেওয়ার পর ওইটা দিয়ে আমি ভালো মতো আবার মিক্স করে নিচ্ছি। ও, আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, মিক্স করে নিচ্ছি। তারপর আমি যে ট্রেতে আমি ব্রাউনিটা বসাবো সেই ট্রেতে আমি সুন্দর মতো বাটারটাকে মানে স্প্লিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এই যে প্রথম ব্যাচ আমি যে ব্যাটারটা ছিল ওই ব্যাটারটাকে প্রথম ব্যাচে আমি সুন্দর মতো এটাকে মানে মিশিয়ে নিতেছি আর কি। তারপরে আমি উপরে দিয়ে চকলেট চিপস, হোয়াইট চকলেট চিপস অ্যান্ড ব্ল্যাক চকলেট চিপস এই দুটো দিয়ে নিলাম। নেওয়ার পর আমার কাছে পিনাট বাটারের আমার রেসিপি আছে, রেসিপিটা দরকার নেই, এটা সবাই বানাতে পারে। তো পিনাট বাটার আমার কাছে ছিল, আমি নিজের এটা হোমমেড, তো ওইটা আমি ভালো মতো দিয়ে নিলাম। এটা একটু এক্সট্রা হবে, একটু ডিফারেন্স হবে, এর জন্য আমি বললাম, কারণ আমি এটা আরেকবার বানিয়ে খাইছিলাম, অনেক টেস্টি হয়, এর জন্য আমি এটা রেসিপিটা শেয়ার করছি। দেন আমি পিনাট বাটার ওইটা দেওয়ার পরে মিডলে দিচ্ছি। দেন থার্ড যে স্টেপ থাকে ওইটার উপর আমি আবার ওই চকলেটের ব্যাটারটা দিয়ে ভালো মতো স্প্লিট করে দিলাম। ওটা পিনাট বাটারটা না থাকে, বের হয়ে না থাকে, ওটা দিয়ে ভালো মতো ঢেকে দিচ্ছি, অ্যাকচুয়ালি স্যান্ডউইচ স্টাইল আর কি। দেন উপর থেকে আমি ব্ল্যাক চকলেট চিপস দিয়ে দিলাম অ্যান্ড পিনাট বাটার একটু করে 1 স্পুন এরকম করে একটু জায়গায় দিয়ে দিলাম। তারপর আমি 180 ডিগ্রিতে ওভেনে 180 ডিগ্রিতে, অবশ্যই ইলেকট্রিক ওভেন ইউজ করবেন বা কনভেনশন ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে তারপর আপনি ওটাকে প্রায় 22 to 30 মিনিট রাখার চেষ্টা করবেন, বেক করার ট্রাই করবেন থামিয়ে মানে রেস্ট নিয়ে। তারপর আমি ওই তো কেটে তারপরে এই তো আলহামদুলিল্লাহ আমার এটা অনেক মজা হয়, আপনারা খেয়ে দেখতে পারেন এবং এটা অনেক দিন রেখে খাওয়া যায়। সো আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।